আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি। এই পটলের সিজনে পটলের দোলমা না খেলে কি আর হয় বলেন? এইটা গরম ভাতের সাথে খেতে একদম দুর্দান্ত হয়। ভেতরটা একদম পুরে ভরা থাকে আর জুসি জুসি। আমি আজকে খুব সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আপনারা তো জানেনই শামিমাস কিচেন মানেই সহজ রান্নাবান্না। তবে চলুন ফুল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি কিছু পটল নিয়েছি। পটলগুলোকে কিন্তু আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি পটলগুলোকে আঁচড়িয়ে নিব। আমি কিভাবে করছি এটা কিন্তু আপনাকে দেখেই বুঝে নিতে হবে। ছুরি দিয়ে কিন্তু আলতোভাবে উপর থেকে নিচে টান দিয়েই কিন্তু উপরের খোসাটা একদম উঠে আসবে। খোসাটা আমার ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এখন পটলের একটা সাইড আমি কেটে নিব। একটা সাইড কেটে নেওয়া হয়ে গেলে এখন একটা চামচের সাহায্যে পটলের ভেতরে যে বিচিগুলো আছে সেগুলো আমি বের করে নিব। এই কাজটা করা কিন্তু খুবই সহজ, একবার করলেই কিন্তু আপনি করতে পারবেন। এইভাবে করে আমি সবগুলো পটলের খোসাটা ছাড়িয়ে বিচিটা বের করে নিব। সবগুলো পটল থেকে আমার বিচিটা বের করে নেওয়া হয়ে গেছে। এখন এইটাকে এক সাইডে রেখে একটা পুর আমি তৈরি করে নিব। পুরটা তৈরি করার জন্য এখানে আমি কিছু চিকেন কিমা নিয়েছি। আপনারা যদি চান তাহলে কিন্তু এই পুরটা আপনারা মাছ দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, আদা বাটা আর রসুন বাটা মিলিয়ে 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এখন এই চামচের সাহায্যে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে এইটাকে আমি একটু সামান্য পরিমাণ তেলে ভেজে নিব। পুরটাকে ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এখন এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। এখন এই চিকেনের পুরটাকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব চুলার আঁচটা হাই হিটে রেখে। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর পুরটা কিন্তু আমার একদম রেডি। এখন এইটাকে নামিয়ে জাস্ট একটু ঠান্ডা করে নেব। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন এই পুরটাকে একটা চামচের সাহায্যে অল্প অল্প করে নিয়ে এই পটলের ভেতরে ভরে নিব। একটু চেপে চেপে পটলের ভিতরে ভরে নেবেন যাতে পরবর্তীতে এটা বের হয়ে না আসে। এইভাবে করে আমি সবগুলো পটলের ভেতরে চিকেনের পুরটাকে ভরে নিব। সবগুলো পটলের ভেতরে আমার চিকেনের পুরটা ভরা কমপ্লিট হয়ে গেছে। এখন এইগুলোকে আমি ভেজে নিব। পটলগুলোকে ভাজার জন্য চুলায় একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এইখানে আমি বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। এইখানে একটু বেশি পরিমাণে তেল আমি নিয়ে নিচ্ছি, কারণ পটলগুলো ভাজার পরে এই তেলেই আমি রান্নাটা করে নিব। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং একটু হলুদ। এতে করে পটলগুলো তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এবং কালারটাও সুন্দর আসবে। এখন এইটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে পুর ভরে রাখা সবগুলো পটল আমি একে একে করে দিয়ে দিচ্ছি। পটলগুলো দেওয়া হয়ে গেলে এখন চুলার আঁচটা মিডিয়াম করে রেখে এইগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে প্রত্যেকটা সাইডই কিন্তু প্রপারভাবে ভেজে নিতে হবে। পটলের প্রত্যেকটা সাইডই কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এইগুলোকে আমি উঠিয়ে নিব। সবগুলো পটল উঠানো হয়ে গেলে এখন এই তেলেই আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, 2টা তেজপাতা, একটা দারচিনি, একটা এলাচ, সামান্য পরিমাণ জিরা, স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিবেন কারণ পুরের ভিতরেও লবণ আছে এবং পটলটা ভাজার সময়ে কিন্তু লবণ দেওয়া হয়েছে। হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে এই মশলাটা পুড়ে না যায়। এখন এই মশলাটাকে তেলের ভিতরে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষানো হয়ে গেলে মশলাটা থেকে যখন তেলটা উপরে উঠে আসবে তখন এইখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে এই টমেটোটাকে 1 মিনিটের মতো এখানে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন এইটাকে আরও ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি। পানিটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এই মশলাটাকে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন এইখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আলতোভাবে কিন্তু এটাকে নেড়েচেড়ে দিতে হবে। এখানে বেশি জুড়ে নাড়া যাবে না, তাহলে কিন্তু ভেতরে যে পুরটা আছে সেটা বেরিয়ে যেতে পারে। মেশানো হয়ে গেলে এখন এই পটলটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবারও আলতোভাবে নেড়েচেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে এইটাকে রান্না করে নিতে হবে। 10 থেকে 15 মিনিট রান্না করে নেওয়ার পর পানিটা কিন্তু আমার একদমই শুকিয়ে গেছে এবং গ্রেভি গ্রেভি একটা ভাব হয়েছে।
এখন এইটাকে আবারও আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেখেন তরকারির কালারটা কত সুন্দর এসেছে, দেখে একদম লোভনীয় লাগছে। এখন এখানে দিয়ে দিব ফ্লেভারের জন্য 2টো কাঁচা মরিচ এবং দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এইখানে আমি 1 চা চামচের মতো গরম মশলা দিয়েছি। এখন এটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং 1 মিনিট রান্না করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল মজাদার পটলের দোলমা। তৈরি হয়ে গেল গরম গরম দুর্দান্ত স্বাদের খুবই মজাদার পটলের দোলমা। এইটা গরম ভাতের সাথে খেতে একদম দুর্দান্ত লাগে। এইটা আমি একটু ইউনিক ভাবে রান্না করার চেষ্টা করেছি। যদি এইভাবে রান্না করে না থাকেন তাহলে আমার ফুল ভিডিওটি দেখে আপনিও রান্না করে নিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।